আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আজকে একটি ভিন্ন মাত্রার একটি কথা বলার জন্য আসলাম। সেটা হলো যে ভূমিকম্প আমাদের সম্প্রতি আমরা দেখেছি যে একটি ভূমিকম্প আমাদের ঢাকাতে হয়েছে। সেটা 5.8 মাত্রার ছিল। তো এই ভূমিকম্পতে আমাদের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষও চলে গেছেন। তো বিষয়টা হলো যে, এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভূমিকম্পটি আবারও হতে পারে এবং সেটা 9 মাত্রার হতে পারে, এমনই কথা আসছে। তো আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাই। আমি আসলে যেহেতু আমি কোরআন নিয়ে কাজ করি, সো আমি আমি বলতে চাই যে আসলে আমরা একটু দেখি যে পবিত্র কোরআন এটা নিয়ে কি বলেছেন। তো আমি কথাটি বলতে গিয়ে প্রথমে আপনাদেরকে বলবো যে আমি চলে যাই যদি সূরা বনি ইসরাইলের 16 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যে আমি যদি কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন সেই জনপদের ধনীদেরকে আদেশ করি সৎ কর্ম করার, তখন ওরা অসৎ কর্ম করে আর আমার দণ্ডাজ্ঞা সঙ্গত হয়ে যায় এবং আমি তা বিধ্বস্ত করে দিই। মূলত বিধ্বস্তটা কখন হচ্ছে, লক্ষ্য করবেন এই জিনিসটি, যে বিধ্বস্ত হচ্ছে তখনই যখন আমরা কুকর্মের সাথে লিপ্ত হই। তো গত 100 বছরে আমাদের এখানে তেমন কোনো ভূমিকম্প হয়নি এবং আমরা অনেকেই আছি অনেক বড় সড়ো হয়ে গেছি, অর্থে প্রতিপত্তিতে স্বনামধন্য হয়েছি। কিন্তু আমাদের মূল এটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন সৎ কর্ম করতে, দান করতে। সে ধরনের আপনার সূরা বাকারার একটি আয়াতে দান সম্পর্কে খুব ভালো করে বলা হয়েছে, কোন ধরনের মানুষকে দান করতে হয় সে সম্পর্কেও মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। সূরা বাকারার 273 নম্বর আয়াতটা যদি আমরা একটু দেখি, সেখানে আমরা দেখব যে মহান আল্লাহ বলছেন, দান অভাবগ্রস্ত লোকেদের প্রাপ্য, যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে জীবিকার সন্ধানে ঘোরাফেরা করতে অক্ষম, কিছু চায় না বলে নির্বোধেরা তাদের সচ্ছল ভাবে। তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। তারা লোকের কাছে নাছোড় হয়ে ঝঞ্ঝা করে না। তোমরা যা কিছু দান করো আল্লাহ তা সবিশেষ অবহিত। দানটা হলো এমন একটি, আমার প্রিয় ভাই বোনেরা, দান হলো আপনাকে বাড়িয়ে দিচ্ছে। আপনি যে দান করবেন এর ডবল আপনি পাচ্ছেন আল্লাহর কাছ থেকে।